আমার মা প্রতিদিন বিকাল 3টায় তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে, মাগরিবের পর বাসায় আসেন। কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দেগী করতে পাঠাই নাই। অবস্থা করণীয় কি? নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি? আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয়। এ অবস্থা বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য, এর সহজ ফয়সালা দিবেন। ওযু অবস্থায় চায়ের স্টলে বসে টিভি দেখছি, এরপর নামাজের সময় হলে মসজিদে যাওয়ার আগে কি আবার ওযু করতে হবে? কাঠবিড়ালির মাংস খাওয়া কি হালাল? খরগোশের মাংসের হুকুম কি? অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢোকা যায় না, তাদের কথা কতটুকু সত্য? মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কিনা? আমি একজনের কাছ থেকে কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম, এখন কারো মনে নেই কত নিয়েছিলাম, কিভাবে পরিশোধ করব? আমি 8ম শ্রেণীর ছাত্র, ফজরের সময় একা একা মসজিদে যেতে ভয় লাগে, আমার জন্য কি বাসায় একা একা নামাজ পড়ার অনুমতি আছে? অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢোকা যায় না, তাদের কথা কতটুকু সত্য? না, এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পরে ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে, এমন কোনো কথা নেই। তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইলে ঢুকতে পারবেন। মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কিনা? না, মহিলাদের মাথার চুল কেন, শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ, অন্য কারোর, পুরুষদেরও কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই। তবে কারোর যদি প্রয়োজন হয় সেটি দান করা যেতে পারে, কিন্তু বিক্রি করা জায়েজ নাই। কারণ এই সমস্ত অঙ্গগুলো প্রথমত আল্লাহ তাআলা, দ্বিতীয়ত হলো যে মানুষের এই শরীরের প্রতিটি অঙ্গকে ইসলাম মর্যাদা দিয়েছে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। অতএব সেই সম্মানের অংশ হিসেবে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যাবে না। এটা বিক্রি করা মানে তাকে অপমান করা, তাকে অসম্মান করা। আমি একজনের কাছ থেকে কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম, এখন কারো মনে নেই কত নিয়েছিলাম, কিভাবে পরিশোধ করব? আল্লাহ মাফ করুন, আপনি অল্প অল্প করে যদি অনেক টাকা ধার নিয়ে থাকেন এবং কোনো মনে নেই, তাহলে আনুমানিক একটা ফিগার আপনাকে বের করতে হবে যে এর বেশি হবে না, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি পরিশোধ করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি দায়মুক্ত হবেন। আমি 8ম শ্রেণীর ছাত্র, ফজরের সময় একা একা মসজিদে যেতে ভয় লাগে, আমার জন্য কি বাসায় একা একা নামাজ পড়ার অনুমতি আছে? যদি কেউ সাথে না থাকে এবং সত্যিই সেটি ভয়ের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে বাসায় অন্যদেরকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করবে এবং কাউকে না কাউকে সঙ্গী বানিয়ে নিবে, যাতে করে নিয়মিত থাকে, নিয়ে মসজিদে সালাত আদায় করেছে এবং ভয় দূর হয়। নিয়মিত সিস্টেম বানানোর সুযোগ নেই যে ভয় হয় অজুহাতে নিয়ে বাসায় সালাত আদায় করছেন, বরং ভয় হলে অন্য কাউকে সাথে নিয়ে আপনি সালাত আদায় করবেন। হ্যাঁ, যদি এরকম লোক না থাকে তাহলে আপনি বাসায় নামাজ পড়লেন, হতে পারে সেটা আপনার জন্য জায়েজ এবং সেটা সীমিত সময়ের জন্য। আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি, স্বপ্নে তালাক দিলে কি তালাক হয়? বিষয়টা নিয়ে খুবই আমি বিচলিত, দয়া করে চিন্তামুক্ত করবেন। ভাই, স্বপ্নে যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোনো ভ্যালু নেই এবং এর কারণে তালাক পতিত হয় না, কারণ স্বপ্ন এটা তার নিয়ন্ত্রণে নয়, তিনি স্বেচ্ছায় করেছেন, ব্যাপারটি সেরকম নয়। বিধায় স্বপ্নে কেউ তালাক দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায়, ব্যাপারটা সেরকম না এবং এটার জন্য কোনো কাফারা বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকমও নয়। স্বপ্ন নিছকই স্বপ্ন, বিধায় সেটা কোনো স্বপ্ন ব্যাখ্যাতা থেকে কোনো ইন্ডিকেট পাওয়া যায় কিনা তিনি জানতে পারেন, অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে এত পেরেশান হওয়ার কোনো কারণ নেই। খোলাসা কথা হলো, স্বপ্নে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে দেখেছেন, কাউকে বিয়ে করতে দেখেছেন, এর কারণে না বিয়ে হবে না তালাক হবে, এটা নিয়ে অরিড হওয়ার বা পেরেশান হওয়ার কিছু নেই। অনেক জায়গায় বিয়েতে যে পরিমাণ টাকা পাত্রপক্ষকে যৌতুক হিসাবে দেওয়া হয়, সে পরিমাণ টাকা দেওয়ার মোহর হিসাবে ধরা হয়। এতে মেয়ের বাবার টাকা দিয়েই মেয়েদের মোহর দেওয়া হয়। এই রসুম সম্পর্কে আপনার মন্তব্য কি? খুবই গর্হিত কথা। যৌতুক দিচ্ছে, আবার আপনার কি বলে আপনার মেয়েকে মোহর হিসাবে সে টাকা আবার ব্যাক করে আনতেছে, তাহলে দিন শেষে মেয়ের অর্জনটা কি? তার মানে পাত্রীপক্ষের যে টাকা সে টাকাই আবার পাত্রীপক্ষের কাছে ফেরত গেল, তাহলে তারা আসলে কিছু পেল না। যৌতুক সম্পূর্ণ হারাম। বিয়েতে পাত্রীকে মোহর দিতে হবে, পাত্রপক্ষ কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না, বিশেষ করে যৌতুক হিসেবে। আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয়, এ অবস্থা বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য, এর সহজ ফয়সালা দিবেন। দেখুন, সন্তান মায়ের কোলে, বাবার কোলে বা কারোর কোলে যদি পেশাব করে দেয়, তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে? এর উত্তর হলো, যদি সন্তান খুব ছোট হয়, যে দুগ্ধপোষ্য সন্তান এবং অন্য কিছু খায় না, মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পায়ের ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে, অর্থাৎ সেটা পবিত্র হয়ে যাবে, নামাজ পড়া যাবে সে কাপড়ে। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে, পুরো কাপড় পাল্টাতে হবে, ব্যাপারটা সেরকম না। যদি শরীরে লাগে তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অতএব পুরো শরীর বা পুরো কাপড় ধুইতে হবে, ব্যাপারটা সেরকম নয়। আর যদি সন্তান দুগ্ধপোষ্য
না হয়, বরং অন্য খাবারের উপর নির্ভরশীল হয়, কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সে, তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো করে তাকে পবিত্র করে তারপরে সালাত আদায় করতে হবে। আর পবিত্রতার নিয়ম বলেছি যেটি, যেখানে পেশাব লেগেছে সেই জায়গা, সেটা কাপড় হোক আর শরীর হোক, সেটাকে ধুয়ে তারপর সালাত আদায় করবেন। আমার কাছে একজন কিছু টাকা আমানত রেখেছে, আমি আমার প্রয়োজনে সেখান থেকে খরচ করেছি, এরপর তার প্রয়োজনে সময় পূরণ করে দিয়েছি, এরকম করার কারণে কি আমার গুনাহ হয়েছে? দেখুন, প্রথম কথা হলো যে আপনি কারোর কাছে যদি আমানত রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে সে আমানতের টাকা খরচ করাটা আপনার জন্য গুনাহের কারণ হয়েছে। এবং এই আমানতের খেয়ানত করাটা এটা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারিতা নেই তার দিনদারি না। বিধায় কারণ আমানতের টাকা খরচ করে আপনি গুনাহের কাজ করেছেন, বিধায় আল্লাহর কাছে আপনি তওবা করবেন। তবে সেটি আপনি আবার সময়মতো পূরণ করে দিয়েছেন বা পরবর্তী পূরণ করে দিয়েছেন, সেজন্য আপনি আমানত পরিপূর্ণ নষ্ট করেছেন তা নয়, তবে আমানত ভেঙেছেন, সেটাও এক প্রকারের খেয়ানত হয়েছে। আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং ভবিষ্যতের জন্য না হয় খেয়াল করবেন। নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি? নেকাবের পরিবর্তে যদি মাস্ক পরেন এবং তার সৌন্দর্য যদি তাতে আপনার অপ্রকাশিত হয়, তাতেও পর্দা হয়ে যাবে। পর্দার জন্য আপনার ওই কাপড় দিয়ে নেকাবে দিতে হবে এরকম কোনো কথা বা বাধ্যবাধকতা নেই। আপনি মাস্ক দিয়ে করেন কিংবা ওড়না দিয়ে করেন কিংবা অন্য কিছু দিয়ে করেন, যেভাবে হোক আপনার সৌন্দর্য আপনি অপ্রকাশিত রাখবেন এবং সেটি প্রকাশ করে বেড়াবেন না, এটুকুই যথেষ্ট আপনার জন্য। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা ইউযিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। এই যে প্রকাশ করবে না, এই প্রকাশ না করার জন্য তিনি যে প্রক্রিয়া অবলম্বন করেন না কেন সেটি জায়েজ হবে। আমার মা প্রতিদিন বিকাল 3টায় তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে, মাগরিবের পর বাসায় আসেন। কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দেগী করতে পাঠায় নাই, ব্যবস্থা করণীয় কি? অনেক বোনরা আছেন তালিমের নামে তারা সীমানা ছাড়িয়ে চলে যাচ্ছেন এবং অতিরিক্ত জজবা, অতিরিক্ত প্রয়োজনের চাইতে বেশি তাদের মধ্যে জোশ চলে আসছে। এটি উচিত না, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঘুরে 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 বারে বারে গিয়ে তালিম করার নির্দেশ দেননি এবং এটা সাহাবী আসলাফদের মধ্যেও ছিল না। তবে আমি বলতে চাইছি যে ঘর সংসার বাদ দিয়ে ভাবে করতে নির্দেশ দেয়নি, অথবা আপনার এটা তাদের জন্য আবশ্যক নয়, ফরজে আইন নয় যে তারা এটা করে বেড়াতে হবে। হ্যাঁ, তারা অন্যদেরকে দাওয়াতি কাজ করবেন, বাসায় বসে থাকলে করতে পারলেও আলহামদুলিল্লাহ, আর যদি বাইরে যান তাহলে সন্তান পরিবার তাদের হক আদায় করে করবেন। পুরুষদের মতো তারা বাইরে বাইরে যাবেন না। আল্লাহ বলেছেন ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাসায় অবস্থান করে, এটা আল্লাহর নির্দেশ। বিধায় তালিমের জন্য তারা গেলেন সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন নির্দিষ্ট সময়, সংসারের কোনো অসুবিধা নেই, স্বামী বা অভিভাবকদের অনুমতি নিয়ে গেলেন, সেটা তিনি করতেই পারেন এবং সেখানে গেলে তার ফিতনা পতিত আশঙ্কা থাকলো না ইত্যাদি শর্ত পূরণ করে তিনি করতে পারেন। কিন্তু নিয়মিত এবং প্রতিনিয়ত বের হয়ে যাওয়া, লম্বা সময়ের জন্য বের হয়ে যাওয়া, সন্তান সন্ততি পরিবার স্বামী সবাই এফেক্টেড হন, ক্ষতিগ্রস্ত হন এবং এটাতে সবার শিডিউলের ভিতরে বিপর্যয় হয়, সেরকম পর্যায়ে হলে সেটা কিন্তু জায়েজ হবে না।